হ্যালো ভিউয়ার্স, হ্যালো দর্শক। তো আজকে আমি আবারও উপস্থিত হয়ে গেছি কচুদরম খেলার মাঠে। আজকে যে দুই দল প্রতিদ্বন্দ্বিতা করবেন কচুদরম খেলার মাঠে, গড়রকান্দি এফসি দল বনাম আলতাফ এফসি দল জুলনফুল। আলতাফ এফসি দল জুলনফুল বনাম গড়রকান্দি এফসি দল নতুন রামনগর। এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে কচুদরম খেলার মাঠে। আপনারা আমার সাথে থাকবেন, লাইভে যুক্ত হয়ে যান। বারবার করে বলছি, মাঠের ভেতরে যারা দর্শক আছেন আপনারা সবাই মাঠ থেকে বেরোতে হবে। এই যে দল দেখতে পাচ্ছেন, এই দলটি আলতাফ এফসি দল জুলনফুল। আলতাফ এফসি দল জুলনফুল। আলতাফ এফসি দল জুলনফুল। এবং অনুরোধ করছি দর্শকেরা এই যে দলটি দেখতে পাচ্ছেন, গড়রকান্দি এফসি দল নতুন রামনগর। গড়রকান্দি এফসি দল নতুন রামনগর। এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে কচুদরম খেলার মাঠে। সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে অগ্রগামী বিদ্যানিকেতন কচুদরমের পক্ষ থেকে। দেবেন সেখানকার আজকে কচুদরম খেলার মাঠে কলিকাতা, মেঘালয়, শিলং থেকে এসেছেন খেলবেন, এবং মিজোরাম থেকেও প্রায় 7 জন প্লেয়ার এসেছেন আলতাফ এফসি দলে, এবং নতুন রামনগর গড়রকান্দির এফসি দলে কলকাতা, মেঘালয়, শিলং থেকেও এসেছেন। মেঘালয় এবং কলকাতার খেলোয়াড়রা নতুন রামনগর দলের মধ্যে আছেন, এবং জুলনফুল দলের শক্তি কিছুক্ষণের মধ্যেই জেনে যাব। দর্শক, আপনারা আমার লাইভে চলে আসুন। কচুদরম খেলার পুরো খেলাটি আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, যদি কোনো নেটওয়ার্কের প্রবলেম না হয়। আজকে কিন্তু প্রচণ্ড গরম, ওই গরমেও কিন্তু কচুদরম খেলার মাঠে অনেক অনেক দর্শক, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসিয়ে আছেন, এবং আরও কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন। প্রচণ্ড গরম, কিন্তু এই গরমে আমি একটু দর্শক দেখাচ্ছি আপনাদেরকে কচুদরম খেলার মাঠে। খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। ওই খেলা পরিচালন করবেন বরাকের খ্যাতনামা রেফারি সালে আকরম ভাই। আজকের খেলার মূল আকর্ষণ আমরা দেখতে পাচ্ছি, নতুন রামনগর গড়রকান্দি দলে 7 জন শিলংয়ের খেলোয়াড়। 7 জন, ওয়াও! 7 জন শিলংয়ের খেলোয়াড়, একজন কলকাতা। এই যে দলটি দেখতে পাচ্ছেন, আলতাফ এফসি দল জুলনফুল। আলতাফ এফসি দল জুলনফুল। নতুন রামনগর গড়রকান্দি, চমৎকার দল। এবং এই যে দল দেখতে পাচ্ছেন, এই দলটি নতুন রামনগর গড়রকান্দি এফসি দল। গড়রকান্দি এফসি দল, এফসি জুলনফুল। ওরাও নিশ্চয়ই কম যায় না, ওরাও ওদের সিক্রেট বজায় রেখেছে। ওরা দলে কাদের কাদের নিয়ে এসছে, ওরা কিন্তু বলতে চাইছে না। ওরা কিন্তু বলে কি, খেলায় প্রমাণ হবে, মাঠে প্রমাণ হবে কে কোথাকার। সুতরাং আমরা ঝুলনপুরের স্ট্র্যাটেজি বুঝে গেছি। ওরা অনেক দৌড়ের ঘোড়া, অর্থাৎ ওরা নজর রেখেছে ফাইনালে। একখানা ঝকঝকে পালসার বাইক ঘুরে বেড়াচ্ছে মাঠের চারপাশে, সেটার উপর ওদের তীক্ষ্ণ নজর আছে। আমরা বুঝতে পারছি ওরা কিন্তু অনেক দূরের ঘোড়া। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আলতাফ এফসি দল, আলতাফ এফসি দল, রেফারির বাঁশি চলে আসছে, রেফারির বাঁশি বাজতে শুরু করে দিয়েছে। আপনারা সবাই বেরিয়ে পড়ুন, মাঠ ছাড়া হতে হবে আপনাদের সবাইকে। প্লিজ 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 সবাই মাঠ ছেড়ে দিতে হবে।
অডিয়েন্স সবাই মাঠ ছাড়া হতে হবে। রেফারির বাঁশি বেজে যাচ্ছে। আপনারা এই যে সবাই এই যে ভাইটি দেখতে পাচ্ছেন, উনার নাম আলতাফ ভাই, উনি টিম লিডার। ওই যে হাত দেখাচ্ছেন, এই ভাইটি আলতাফ এফসি দলের ক্যাপ্টেন ঝুলনপুল। চাচার রেফারি এদিকে গেছে। চাচার রেফার খেলা মুহূর্তের মধ্যে শুরু হয়ে যাবে। দর্শক চলে আসুন কচুদরম খেলার মাঠে খেলাটি উপভোগ করার জন্য। আজ খেলা মুহূর্তের মধ্যেই, কিছু সময়ের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। আজকের এই খেলা পরিচালনায় আছেন বরাকের খ্যাতনামা রেফারি সালে আকরম ভাই। এই যে দেখতে পাচ্ছেন হাতে বল নিয়ে, ওনার নাম সালে আকরম। রেফারি ওর লাইন্সম্যান নিয়ে যাচ্ছেন খেলার ফিল্ডে। খেলা প্রায় কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। দর্শক জাতীয় সঙ্গীত শেষ হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। আপনারা লাইভে চলে আসুন। কিন্তু প্রচন্ড গরম এবং প্রচন্ড রৌদ্র। আমাদের অরেঞ্জ জার্সিতে মাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আলতাফ হোসেন এফসি ঝুলনপুল, এবং হলুদ জার্সিতে আছেন নতুন রামনগর গরুর কান্দি। নতুন রামনগর গরুর কান্দি দলে 7 জন মেঘালয়ের খেলোয়াড়, 1 জন কলকাতা এবং 1 জন মণিপুরের। এছাড়াও করিমগঞ্জ এবং হাইলাকান্দিরও আছে। সুতরাং ওরা কিন্তু দুর্দান্ত শক্তি নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েছে। অন্য পাশে আছেন টপ সিক্রেট রেখেছে আলতাফ হোসেন এফসি। ওরা বলছে খেলায় প্রমাণ করবে কে তাকে ছাড়িয়ে দেয়। আজকের খেলায় এই দুর্দান্ত 2 প্রতিদ্বন্দ্বী দল মাঠ চাপাবে। তাই আমরা সবাই খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আজকের মাঠে আছেন আমাদের রেফারি রাজেশ কুমার ভাই, প্রবলেম হয়ে গিয়েছিল রৌদ্রের জন্য, কিছু দেখা যাচ্ছিল না। এখন আমি ছায়ায় বসে আছি, বসে মোবাইলে একটু জুম করেছি, এখন আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এই যে দল দেখতে পাচ্ছেন আলতাফ এফসি দল ঝুলনপুল। আলতাফ এফসি দল ঝুলনপুল। এবং এই যে দলটি দেখতে পাচ্ছেন গড়রকান্দি এফসি দল নতুন রামনগর। আমি মায়ের দুষ্টু ছেলে ভাই, দেখা যান না কি জন্য। আমি চেষ্টা করছি পুরো খেলা দেখানোর জন্য আপনাদেরকে। এখন বলেন তো কি হয়েছে, সাউন্ড ক্লিয়ার আসছে কিনা ভাই? যারা আছেন আমাকে একটু বলবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এই যে দল দেখতে পাচ্ছেন আজিম এলেক্সার ভাই, এই দলটি গড়রকান্দি নতুন রামনগর এফসি দল। এবং এই যে দলটি দেখতে পাচ্ছেন আলতাফ এফসি ঝুলনপুল, আলতাফ এফসি দল ঝুলনপুল। গোল পোস্টে গৌলে যাচ্ছেন।
মঈনুদ্দিন লস্কর, থ্যাংক ইউ। যারা যারা লাইভে আছেন আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য, এবং যারা লাইভে আছেন না আপনারা লাইভে চলে আসেন। খেলা শুরু হয়ে গেছে। আউট হয়ে গেছে, আউটটি পেয়েছেন আলতাফ এফসি দল। দেখি কি হয়। গোল পোস্টের সামনে দুর্দান্ত শট ছিল, কিন্তু গোলকিপার গোল দিয়ে দিয়েছেন। সেকেন্ডের মধ্যেই একটি গোল করে দিয়েছেন আলতাফ এফসি দল জুলনফুল। আলতাফ এফসি দল জুলনফুল সেকেন্ডের মধ্যেই গোল হয়ে গেল। খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি গোল দিয়ে দিয়েছেন আলতাফ এফসি দল। আলতাফ এফসি দল 0-1 গোলে এগিয়ে আছে আলতাফ এফসি দল। কর্নার হয়ে গেছে, কিক হয়ে গেছে, সরি কিক হয়ে গেছে। দেখি একা বল পেয়ে গেছেন গড়রকান্দি এফসি, কিন্তু হয়নি। কাজে লাগাতে পারেনি। সামান্য একজন প্লেয়ার ইনজুর্ড হয়ে গেছেন, ডক্টর যাচ্ছেন। আমাদের ডক্টর লাল শার্টে আলতাফ হোসেন লস্কর সাহেবকে আমরা অভিনন্দন জানাই ওদের তার কর্মদক্ষতার জন্য। ডক্টর আলতাফ হোসেন লস্কর। কর্নার শট পেয়েছেন গড়রকান্দি এফসি দল, শট করছেন। দেখি কি হয়। বলটি এখনো বল আলতাফ এফসির পায়ে বল নিয়ে যাচ্ছেন, কিন্তু দুর্দান্ত বল আবারও পেয়ে গেছেন আলতাফ এফসি। শট করেছেন, কিন্তু ওয়াও শটটি ছিল কিন্তু গোল পোস্টের একটু বাইরে দিকে চলে গেল। দুর্দান্ত শট ছিল কিন্তু। আজ কিন্তু মাঠের চারপাশে গাছের উপর অনেক অনেক দর্শক, দুই গাছে দুই অনেক দর্শক। সবচেয়ে ভালো লাগছে গাছের দর্শকদের। ওরা কিন্তু আউট হয়ে গিয়েছিল, আউট পেয়েছেন, মানে আউট না ফাউল হয়েছে, ফাউল শট পেয়েছেন গড়রকান্দি এফসি। শট করছে গড়রকান্দি এফসি। দারুণ গোলকিপার কিন্তু
একজন প্লেয়ার সামান্য ইনজুর্ড হয়েছেন। বল এখনো দেখি কি হয় কিক হয়ে গেছে। দেখি কি হয়। আউট হয়ে গেছে। দিয়েছেন শট, কিন্তু আউট করে দিয়েছেন আলতাফ এফসির ডিফেন্স। রাস্তায় চলে যায়। দেখি কি আউট হয়ে গেছে। আউট পেয়েছেন গোররকান্দি এফসি, আউট করে দিয়েছেন। এখনো গোররকান্দি গোলকিপার সুন্দর বলটি সেভ করে নিয়েছেন। আউট হয়ে গেছে, আউট রং হয়েছে। আজমির হোসেন লস্কর, ভেরি নাইস, ওকে, থ্যাংক ইউ ভাই। দেখি আবার কি হয়। কিক হয়ে গেছে। আলতাফ এফসির পায়ে বল, গোল পোস্টের সামনে, কিন্তু বল পেয়ে গেছেন, একা বল পেয়ে গেছেন গোররকান্দি এফসির এক প্লেয়ার, কিন্তু দেখি কি করেন, আবারও একা পেয়ে গেছেন বল। গোল পোস্টে লাগে, কিন্তু বলটি চলে এলো, আবার গোলকিপার বলটি সেভ করে নিয়েছেন। দুর্দান্ত শট ছিল, কিন্তু দুর্দান্ত শট। অফসাইড হয়ে গেছে। আউট করে দিয়েছেন, সুন্দর শটটি ছিল, কিন্তু
আউট হয়ে গেছে আবার। আবারও বল পেয়ে গেছেন গরকান্দি এফসির পায়ে বলটি আবার শট করেছেন, কিন্তু শট করছেন, দেখি কি হয়। দারুণ শট ছিল, কিন্তু গোল পোস্টের উপর দিকে বলটি চলে গেল। ওদের কাছে সুবর্ণ একটি সুযোগ ছিল, কিন্তু দারুণ শট। চলে যাচ্ছে, দারুণ ভাগ্য বলা যেতে পারে। আলতাফ বলছেন এফসি দলের জন্য আউট হয়ে গেছে। দেখি গোলকিপার কি করেন, বলটি সেভ করে নিয়েছেন। ফাউল হয়ে গেছে আলতাফ এফসির। গোলকিপার বলটি সেভ করে নিয়েছেন। দারুণ শট করেছেন, কিন্তু দুর্দান্ত শট ছিল, বলটি গোল পোস্টের উপর দিকে চলে গেল। শর্ট পাস দিয়ে দিয়েছেন। আউট হয়ে গেছে, আউট পেয়েছে গরকান্দি এফসি। দেখি কি করেন, বল পেয়েছেন, কিন্তু আউট পেয়েছেন আলতাফ এফসি দল। ফাউল হয়ে গেছে, ফাউল শট করছেন আলতাফ এফসি দল। আউট হয়ে গেছে।
আবারও বল পেয়ে গেছেন, অফসাইড হয়ে গেছে কিন্তু। বল পেয়েছেন গররকান্দি এফসির পায়ে, বল শট করেছেন। কর্নার কিক হয়ে গেছে। দেখি কি হয়, আলতাফ এফসির পায়ে ছিল বল কিন্তু ফাউল হয়ে গেছে। ফাউল শট করছেন গররকান্দি এফসি দল। এখনো আলতাফ এফসি বল পেয়ে গেছেন আলতাফ এফসির এক দো প্লেয়ার, দেখি কি করেন। কর্নার হয়ে গেছে। কর্নার শট করছেন আলতাফ এফসি দল। কর্নার শট করছেন আলতাফ এফসি দল। শট করেছেন, গোল! খেলা শুরু আর 10-15 মিনিটের ভিতরে দুটি গোল দিয়েছেন আলতাফ এফসি দল। আলতাফ এফসি দল 0-2 গোলে এগিয়ে আছে আলতাফ এফসি দল। আলতাফ এফসি দল শূন্য 2 গোলে এগিয়ে আছে আলতাফ এফসি দল জুলনপুর। আলতাফ এফসি দল জুলনপুর। একা বল পেয়ে গেছেন গররকান্দি এফসি দল, কিন্তু বলটি কি হয়েছে দেখি। কর্নার শট পেয়ে গেছেন গররকান্দি এফসি। শট করছেন গররকান্দি এফসি। শূন্য 2 গোলে এগিয়ে আছে আলতাফ এফসি দল জুলনপুর। দারুণ গোলকিপার কিন্তু বলটি সেভ করে নিয়েছেন। দারুণ সুযোগ পেয়ে কিন্তু সুযোগটি হাতছাড়া করে দিয়েছেন গররকান্দি এফসি দল। দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন কিন্তু শটটি কাজে লাগাতে পারেনি। আউট হয়ে গেছে, না আউট হয়নি, সরি। আবারও বল পেয়ে গেছেন আলতাফ এফসির এক প্লেয়ার, দেখি একাই আছেন কিন্তু কি করেন, শট করেছেন। দুর্দান্ত শট ছিল কিন্তু বলটি গোল পোস্টের উপর দিকে চলে গেল। বল শট পাস খেলাচ্ছেন গররকান্দি এফসি। বল নিয়ে যাচ্ছেন গররকান্দি এফসি। কর্নার হয়ে গেছে।
কর্নার শট পেয়েছেন নতুন রামনগর বড়রকান্দি এফসি দল। আবারও কর্নার শট পেয়ে গেছেন বড়রকান্দি এফসি। গোল গোল, একটি গোল দিয়ে দিয়েছেন বড়রকান্দি এফসি দল আলতাফ এফসি দলকে। 0-2 আলতাফ এফসি এবং 0-1 বড়রকান্দি এফসি। প্রথম পুরস্কার ঝকঝকে বাজাজ পাথরের হাতছানি খেলোয়াড়দের সামনে। গোলকিপার কি করেছেন বলটি কিক হয়ে গেছে। এখনো দেখি কি হয়। বল নিয়ে যাচ্ছেন আলতাফ এফসি দল। বল শট করেছেন কিন্তু পেয়ে গেছেন, এই গোলকিপার বলটি সেভ করে নিয়েছেন। কি হবে? কর্নার হয়ে গেছে, কর্নার হয়ে গেছে। আউট হয়ে গেছে। বল এখনো বড়রকান্দি এফসির পায়ে, দেখি কি করেন। বলটি চলে এলো। দৌড় দিচ্ছেন কিন্তু বল দেখি কি হয়। কর্নার শট করে দিয়েছেন ডিফেন্স। দেখি কর্নার শট করছেন আলতাফ এফসি দল। শট করেছেন কিন্তু গোলকিপার বলটি সেভ করতে পারেননি। বল নিয়ে যাচ্ছেন আলতাফ এফসি দলের প্লেয়ার। গৌলি বলটি সেভ করে নিয়েছেন। দুর্দান্ত শট ছিল কিন্তু
আবারও আউট হয়ে গেছে। বল হ্যান্ডবল হয়ে গেছে। একটি ফাউল হয়ে হ্যান্ডবল হয়ে গেছে, হ্যান্ডবল। আবারও একখানা পিচিক পেয়েছে ওরা, নতুন রামনগর গড়ের কান্তি। স্কোর এই মুহূর্তে 2-1। গত মাসের একদম শেষ মুহূর্ত। আজকের মাঠে চারণের জায়গা নেই, প্রচুর দর্শক। আজ বল শট করছেন গোরকান্দি এফসি দল। দারুণ শট ছিল, কিন্তু গোল পোস্টের উপর দিকে বলটি চলে গেল। দুর্দান্ত শট ছিল। বল পেয়ে গেছেন আলতাফ এফসি। শট করেছেন, কিন্তু গোলকিপার বলটি সেভ করে নিয়েছেন। আউট হয়ে গেছে। কিক শট করছেন গোলকিপার। দারুণ শট দিয়েছেন, কিন্তু
বল শট করছেন, দেখি কি হয়। গোলকিপার কর্নার, গোলকিপার হাত থেকে ছুটে গেছে, কর্নার হয়ে গেছে। আবারও কর্নার শট পেয়েছেন গড়রকান্দি এফসি। বল শট করছেন, দেখি কি হয়। সুযোগ আছে কিন্তু সুযোগ আর হলো না, বলটি আবার চলে এলো। দারুণ কিন্তু আউট হয়ে গেছে। আউট দিচ্ছেন, আবার আউট হয়ে গেছে। বল এখনো গড়রকান্দি এফসির পায়ে। বল, গোলকিপার বলটি সেভ করে নিয়েছেন, কিন্তু দুর্দান্ত গোলকিপার কিন্তু আলতাফ এফসি দলের। উনি বহুত দুর্দান্ত শটটি কিন্তু উনি সেভ করে নিয়েছেন। আবার কি হইল, বলটি আবারও গড়রকান্দি এফসির পায়ে। বল, আউট হয়ে গেল। গোলকিপারের একটু চোট লেগে গেছে, ডক্টর গিয়ে একটু স্প্রে উড়ে দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। শট করেছেন কিন্তু ফাউল করে দিয়েছেন। আবারও বল,
আউট হয়ে গেছে। এখন অফসাইড হয়ে গেছে। কর্নার শট হয়ে গেছে। কর্নার শটটি পেয়েছেন গড়রকান্দি এফসি দল। দেখি কি হয়। দুর্দান্ত শট, কিন্তু গোলকিপার বলটি বাইরের দিকে ঠেলে দিয়েছেন। আবারও কিন্তু গড়রকান্দি এফসির পায়ে বল। শট করছেন দারুণ গোলকিপার, কিন্তু সবসময় বলটি সেভ করার চেষ্টায় আছেন। আউট হয়ে গেছে। আউট দিচ্ছে গড়রকান্দি এফসি দল। কিক হয়ে গেছে। বল এখনো গড়রকান্দি এফসির পায়ে বল। বল পেয়েছেন, দারুণ শট ছিল, কিন্তু গোল পোস্টের তো বাইরের দিকে চলে গেল বলটি। আবারও কর্নার শট পেয়ে গেছেন গড়রকান্দি এফসি। দেখি এই সুযোগটা কাজে লাগাতে পারেন কিনা। দেখি কি হয়। বল এখনো দেখি করে আলতাফ এফসি নিয়ে যাচ্ছেন, বলটি পেয়ে গেছেন আলতাফ এফসি, কিন্তু সিঙ্গল পোস্টে। বল এখনো গড়রকান্দি এফসির পায়ে। কিক হয়ে গেছে।
কর্নার হয়ে গেছে, কর্নার শটটি পেয়েছেন আলতাফ এফসি দল। আউট দিচ্ছেন আলতাফ এফসি দল। লুঙ্গিটা যাতে বিপদসীমার উপরে না উঠে। বল শট করছেন গৌরকান্দি এফসি। আউট হয়ে গেছে। হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি একজনকে। হাফ টাইম হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। বল কর্নার শট করে দিয়েছেন গৌরকান্দি এফসি। শট পেয়েছেন, কর্নার শট পেয়েছেন আলতাফ এফসি। দেখি কর্নার শট কি হয়। বলটি চলে এলো, আবার শট করে দিয়েছেন, কিন্তু অনেক উপর দিকে বলটি গোল পোস্টের চলে গেল। শটটি করেছিলেন আলতাফ এফসি দলের প্লেয়ার। একজন প্লেয়ার সামান্য ইনজুর্ড হয়েছেন, রেফারি হুইসেল দিয়েছেন, ডাক্তার যাচ্ছেন।
নতুন রামনগর গোলকান্দি 1। আজকে কিন্তু খেলার সংখ্যা হওয়ার সম্ভাবনা আছে, অনেক বিরতি হচ্ছে খেলার মধ্যে, তাই তথ্য ধরে খেলা উপভোগ করতে হবে। দুর্দান্ত খেলা কিন্তু আজকে ইতিমধ্যে মাঠে পৌঁছে গেছে। আজকে প্রথম পুরস্কার প্লেয়ার চেঞ্জ হবে। চার নম্বর প্রবেশ করবে, 4 নম্বর। আউট হয়ে গেছে। গোলকিপার বলটি সেভ করে নিয়েছেন। আজকে কিন্তু ভালো করছে গোলকিপার রোহান, সাদা জার্সিতে আলতাফ হোসেন একটি দলের হয়ে গোলকিপার রোহান দারুণ খেলা দেখাচ্ছে। দারুণ শট করেছেন, কিন্তু দেখি কি হয়। গোলকিপার বলটি সেভ করে নিয়েছেন। গোল পেয়ে গেছেন 7 নম্বর জার্সি গোলকান্দি এফসির, কিন্তু সুযোগ পাননি। বলটি ডিফেন্স শট করে উড়িয়ে দিয়েছেন। খেলোয়াড় পাঠাবে 5 নম্বর জার্সি বসলে, জার্সি নাম্বার 15 আলতাফ হোসেন, 5 জার্সি নাম্বার 5। এখন প্লেয়ার চেঞ্জ হচ্ছেন। সুরক্ষণ দলের জার্সি নাম্বার 5। ওয়াও, খেলোয়াড় জার্সি নাম্বার 5। একজন প্লেয়ার নেমেছেন এবং একজন প্লেয়ার বদলি হয়েছেন 15 নম্বর। একটু কি হয় কিন্তু। আচ্ছা, পোস্টের পেছনে যারা বসে আছো তোমরা খানিকটা সরে দাঁড়াতে হবে, গোলকিপারকে ডিস্টার্ব করবেন না। কর্নার শট করছেন আলতাফ এফসি, গড়রখান্দি এফসি। হুইসেল দিয়ে দিয়েছেন রেফারি, কি জন্য জানি না। গোলকিপারের পিছনে যারা রয়েছেন তোমরা গোলকিপার ছেড়ে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। গোলকিপারের পিছনে যারা রয়েছেন গোলকিপার ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে ছেড়ে দেন। শট করছেন, দেখি কি হয়। গোল পোস্ট, গোলকিপার কিন্তু বলটিকে সরিয়ে দিয়েছেন গোল পোস্ট থেকে। আউট হয়ে গেছে। আউটটি পেয়েছেন আলতাফ এফসি।
শট করেছেন, দেখি কি হয়। দারুণ শট ছিল, কিন্তু গোলকিপার বলটি সেভ করে নিয়েছেন। আউট হয়ে গেছে। আউট হয়ে গেছে। আউট হয়ে গেছে। বল এখনো এফসির পায়ে, গররকান্দি এফসির পায়ে বল। দারুণ শট করেছিলেন, কিন্তু গোল পোস্টের অনেক বাইরের দিকে বলটি চলে গেল। ওরা কিন্তু একের পর এক সুযোগ চলে যাচ্ছে, সময় গড়িয়ে যাচ্ছে। আকাশের সূর্য ডুবার সঙ্গে সঙ্গে সন্ধ্যার আচ্ছা খেলার স্কোর 2-1। দারুণভাবে জমে উঠেছে, খেলায় জিততে চাইছে, বারবার জিততে চাইছে নতুন রামনগর গড়রকান্দি। ফাউল শট করছে গড়রকান্দি এফসি দল। ক্ষমতায় ফিরে আসতে চাইছে। রোহান শটটি ছিল, কিন্তু গোল পোস্টের একটু বাইরের দিকে চলে গেল। ওদের ভাগ্য কিন্তু অনেক ভালো, দারুণ শট ছিল। দেখি গোলকিপার কি করেন। গোলকিপার বলটি সেভ করে নিয়েছেন। দারুণ হেড দিয়েছেন কিন্তু ডিফেন্ডার। দারুণ দারুণ খেলা চলছে, কিন্তু গোলকিপার দেখে কি করেন, বলটি সেভ করে নিয়েছেন। প্রাণপাত করে যাচ্ছে, একটা গোলের স্তর আসে। আউট হয়ে গেছে। ক্লিয়ার ক্লিয়ার
বল পেয়েছেন, দেখি কি হয়। বল, গোল কিপার বলটি শট করে দিয়েছেন। দর্শকের কাছে খেলোয়াড় এগিয়ে যাচ্ছে বলকে। আউট হয়ে গেছে। ফাউল শট পেয়েছেন। ওরা কিন্তু শট সাজাতে পারছে না, চেষ্টা চালাচ্ছে বসে। এক গোলে পিছিয়ে আছে এখন একটি নতুন রামনাথের গোল চান্স। এক গোলে পিছিয়ে আছে। ফাউল শট করছেন। ওদের প্রয়াস চাইছে ওরা সমতায় চলে আসছে। আউট হয়ে গেছে, সরি, আউট করছেন, আউট দিচ্ছেন আলতাফ এফসি। দেখি আবার কি করেন, দেখি গোল পোস্টের সামনে বল, কিন্তু 0-2 জমে উঠেছে। প্রয়াসেন্দ্র ফুটবল উৎসব আমরা উদযাপন করছি। এখন গোল সমান সমান হয়ে গেছে। 0-2 আলতাফ এফসি 0-2 এবং গড়রখান্দি এফসি 0-2। 0-2 খেলা ড্র হয়েছে। আবার সমতায় দুই দল দেখা যাক কি করেন। গড়রখান্দি এফসি দল বল নিয়ে যাচ্ছেন, কিন্তু দুর্দান্ত নিয়ে যাচ্ছেন। কি হয়েছে? আউট হয়ে, কিক হয়ে গেছে। উচ্ছিষ্ট হয়েছে ওরা। আউট হয়ে গেছে। দারুণভাবে চলে উঠেছে এই কথা মুহূর্ত একদম। গোল পেয়ে গেছে। দারুণ শট মিস হয়েছে, কিন্তু আউট হয়ে গেছে। এখন অনেক অনেক সময় আছে। দিল্লি অনেক গোল খেলায় কিন্তু সমতা আছে এই মুহূর্তে। গোলকিপার বলটি সেভ করে নিয়েছেন। এখন একটি রোহন যাই করে না কেন সেটাই আজকের জন্য স্ট্যান্ড হয়ে যাচ্ছে। আবারও সুযোগ আছে গড়রখান্দি এফসি দলের, কিন্তু কি করেন দেখি। কি হয়ে গেল, ফাউল হয়ে গেছে। খেলায়
ফাউল হয়ে গেছে। দর্শকেরা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। দর্শকেরা দেখি কি হয়। গোল হয়ে গেছে। গোল হয়নি, সরি গোল হয়নি, কিছু এখানে দেখতে পারছিলাম না। গোল হয়নি, কিক হয়েছে, সরি গোল হয়নি, কিক হয়েছে। আবারও কর্নার হয়ে গেছে। কর্নার শটটি পেয়েছেন গড়রকান্দি এফসি দল। দেখি কর্নার শটটি কি হয়। দারুণ শট করেছেন, কিন্তু অনেক দূর চলে গেল বলটি। আউট হয়ে গেছে। আউট পেয়েছেন গড়রকান্দি এফসি দল। 0-2। সফলতার স্বাদ ফিরে পেয়েছে। দুর্দান্ত পাবেন সফলতার স্বাদ পেয়েছে। मना मना पटना चलो यही बोला আকাশ ছুঁয়ে বল মাটিতে। আউট হয়ে গেছে। বলছো বলে কোনো গড়রকান্দি এফসির পায়, দেখি গোল কি হয় না। বলটি ডিফেন্স আবারও কিন্তু গড়রকান্দি এফসির পায়ে বল। অফসাইড হয়ে গেছে। অফসাইড শট করছেন গড়রকান্দি এফসি দল, কিন্তু দেখি কি হয়। দারুণ দারুণ। শূন্য দুই। আলতাফ এফসি 0-2 এবং গড়রকান্দি এফসি 0-2। দারুণ শট ছিল, কিন্তু গোলকিপার বলটিকে
বাইরের দিকে ঠেলে দিয়েছেন, কিন্তু কর্নার হয়ে গেছে। কর্নার শট করবেন গড়রকান্দি এফসি দল। দেখি কি হয়, কর্নার শটে গোলকিপার কিন্তু দারুণ বলটি সেভ করেছেন। খেলা কিন্তু দুর্দান্তভাবে জমে উঠেছে, কারণ খেলার শেষ সময় এক দল আরেক দলকে অনেক আক্রমণ করছে, কিন্তু গোল করতে পারছে না। সময় কিছু কমে গেছে। খেলা ড্র আছে বর্তমানে 0-2 আউট হয়ে গেছে। আজ কিন্তু দর্শক দারুণ মনোরঞ্জন হচ্ছে দর্শকের। তিন ধরনের জায়গা নেই প্রতিকরণ খেলার মাঠে। সবাইকে আমরা অভিনন্দন করছি। আপনাদের প্রয়াসেও আপনাদের এই কাছে চিরঋণী হয়ে রইল। এসব ভালোবাসা আপনার রাষ্ট্রটা কোথায়? আবারও আউট হয়ে গেল। ফাউল হয়ে গেছে। ফাউল শট করছেন গড়রকান্দি এফসি দল। আপনাদের জন্য আনন্দ সংবাদ, আগামী 8 তারিখ হচ্ছে চৌমাটি খেলা। এই টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলা হতে যাচ্ছে আগামী 8 তারিখ অক্টোবর 8, পুজোর আগের দিন হবে সিঙ্গির হল। উভয় দলের মধ্যে মুখোমুখি সংগ্রাম, লড়াই চাই। আমরা দেখতে পাচ্ছি ঝুনুবাবু একাদশ স্বাধীন বাজার অনেক দূরে আগামী জন্মে হওয়া দূরে পাখির চুপ রেখেছে। সঙ্গে আছে জামালপুর আছে সিঙ্গির হল। আগামী 8 অক্টোবর আগের দিন আমরা কিন্তু পুজোর কেনাকাটির জন্য ছুটি রেখেছি। আপনারা জমিয়ে পুজোর কেনাকাটি করবেন, তারপরে চলে আসবেন আগামী 8 অক্টোবর পুজো উপলক্ষে। দেখি ফাউল শট করছেন গড়রকান্দি এফসি দল। ঝুনুবাবু একাদশ সবাইকে সেই আনন্দ বার্তা পৌঁছে দিতে চাইছেন। করে পৌঁছে যাচ্ছে এই বার্তা। আউট হয়ে গেছে। আগামী 8 অক্টোবর সেই খেলা হবে। সেটা হবে ঝুনুবাবুর জন্য সব পুজোর উপহার। সবার জন্য সবার করে বার্তা চলে যাচ্ছে। ঝুনুবাবু একাদশ আগামী 8 তারিখ ময়দানে নামছে। সঙ্গে হচ্ছে জামালপুর আছে সিঙ্গির হল। আউট হয়ে গেছে। মাঠে চলে আসবে। আউট পেয়েছেন গড়রকান্দি এফসি দল। আউট হয়ে গেছে। আউটটি পেয়েছেন। আবার আজ কিন্তু মাঠ তৈরি হচ্ছে ট্রাইব্যাকারের জন্য। দর্শকেরা কেউ মাঠে প্রবেশ করবেন না যদি ট্রাইব্যাকারের মুখোমুখি আমরা হই। দর্শকেরা কেউ মাঠে প্রবেশ করবেন না। খেলা শেষ হয়ে গেছে, ড্র হয়ে গেছে। এখন দেখি রেফারি কি ডিসিশন নেন। ট্রাইব্রেকার হবে না সময় দেওয়া হবে। রেফারির ডিসিশন হয়ে গেছে ট্রাইব্রেকারের। ট্রাইব্রেকার শুরু হয়ে যাচ্ছে।
প্রথমে আছেন গড়রখান্দি এফসি দলের গোলকিপার গোল পোস্টে এবং বল শট করবেন আলতাফ এফসি বল শট করবেন আলতাফ এফসি এবং গোল পোস্টে আছেন গড়রখান্দি এফসি দলের গোলকিপার। শট করছেন আলতাফ এফসি দল, গোল পোস্টে আছেন গড়রখান্দি এফসি দল। প্রথম শট গোল হয়ে গেছে, গোল। এখন বল শট করবেন গড়রখান্দি এফসি দল এবং গোল পোস্টে থাকবেন আলতাফ এফসি দলের গোলকিপার। বল শট করছেন গড়রখান্দি এফসি, গোল পোস্টে আছেন আলতাফ এফসি দলের গোলকিপার। শট করছেন, গোল। গোল হয়ে গেছে। এখন বল শট করবেন আলতাফ এফসি দল এবং গোল পোস্টে গোলকিপার আছেন গড়রখান্দি এফসি দলের গোলকিপার। দেখি শট, রেফারির হুইসেলেই শুরু হয়ে যাবে শটটি। গোল। এখন বল শট করবেন গড়রখান্দি এফসি দল, গোল পোস্টে গোলকিপারেতে আছেন আলতাফ এফসি দলের গোলকিপার। আলতাফ এফসি দলের গোলকিপার বল শট করছেন গড়রখান্দি এফসি দল। গোল, গোল। এখন বল শট করছেন আলতাফ এফসি দল এবং গোল পোস্টে আছেন গড়রখান্দি এফসি দলের গোলকিপার। শট করছেন, দেখি কি হয়, গোল। এখন বল শট করবেন গড়রখান্দি এফসি দল এবং গোল পোস্টে গোলকিপার থাকবেন আলতাফ এফসি দলের। বল শট করছেন গড়রখান্দি এফসি দল, গোল পোস্টে আছেন গোলকিপার আলতাফ এফসি দলের গোলকিপার। গোল, গোল। এখন বল শট করবেন আলতাফ এফসি দল এবং এখন বল শট করবেন আলতাফ এফসি দল এবং গোল পোস্টেতে গড়রখান্দি এফসি দলের গোলকিপার।
দেখি কি হয়। শট করছেন আলতাফ এফসি। নতুন রামনগর এফসি দলের গোলকিপার একটি বল সেভ করে নিয়েছেন। দেখা যাক, 0 ট্রাই বিগারে 0-1 গোলে এগিয়ে আছে গড়রকান্দি এফসি দল। এবং এখন বল শট করবেন গড়রকান্দি এফসি দল এবং গোল পোস্টে থাকবেন আলতাফ এফসি দলের গোলকিপার। আলতাফ এফসি দলের গোলকিপার। বল শট করছেন গড়রকান্দি এফসি দল। গোলকিপারে আছেন আলতাফ এফসি দলের গোলকিপার। গোল! 0-1 গোলে ট্রাই বিগারে এগিয়ে আছে গড়রকান্দি এফসি দল। এখন বল শট করবেন আলতাফ এফসি দলের শট এবং গোল পোস্টে থাকবেন গড়রকান্দি এফসি দলের গোলকিপার। বল শট করবেন আলতাফ এফসি দল এবং গোল পোস্টে আছেন গড়রকান্দি এফসি দল। গোল! ট্রাই বিগারে এখনো 0-1 গোলে এগিয়ে আছে গড়রকান্দি এফসি দল। এখন বল শট করবেন গড়রকান্দি এফসি দল এবং গোল পোস্টে আছেন আলতাফ এফসি দলের গোলকিপার। দেখি কি করেন। বল শট করছেন গড়রকান্দি এফসি দল। গোল পোস্টে আছেন আলতাফ এফসি দলের গোলকিপার। গোল! 0-1 গোলে ট্রাই বিগারে জয়ী হয়েছেন গড়রকান্দি এফসি দল।